হাই বন্ধুরা, আমি রূপম স্বাগত জানাচ্ছি তোমাদেরকে ইয়োর স্টাডিতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, লেখা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা যারা পরীক্ষা দিয়েছো অথবা দাওনি তারা কিন্তু অনেকেই এই বিষয়টা আগে থেকে জানো, অনেকে জেনে থাকলেও এই বিষয়টা ভালোভাবে হয়তো পারো না। তাই আজকে আমরা একটু কিছু বেসিক কনসেপ্ট শিখে নেব, যার সাহায্যে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে বিগত বছরে পরীক্ষায় আসা কিছু কোয়েশ্চেন সলভ করব এবং এই কোয়েশ্চেন সলভ করার মাধ্যমেই বিভিন্ন যে ছোট ছোট কনসেপ্টগুলো আছে যার সাহায্যে আমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি খুব সহজেই আমরা বাক্যগুলো দেখে যাতে কি বলে কোথায় ভুল আছে, এরর্স কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 4টে বাক্য লিখেছি। এই বাক্যগুলোর মধ্যে কিন্তু পার্ট করা আছে, বাক্যগুলো পার্টে পার্টে ভাগ করা আছে। তা নিয়ম হচ্ছে যে এই বাক্যগুলোর মধ্যে ঠিক যে জায়গাটায় এরর আছে সেই জায়গাটা কিন্তু আমাদের বের করে দাগ দিতে হবে। এবার পরীক্ষার সময় অনেক সময় কিন্তু এই বাক্যের পার্টগুলো আলাদা আলাদা করে তোমাদের অপশানে দেওয়া থাকবে, যেই পার্টটা এরর রয়েছে সেই পার্টটাই কিন্তু তোমাদের টিক করতে হবে। তো এইখানে আমি আলাদা করে অপশান লিখিনি, এই বাক্যগুলোকেই আলাদা পার্টে ভাগ করেছি, এগুলোকেই আমরা আলাদা আলাদা অপশান হিসেবে ইউজ করব। অথবা যদি কোনো বাক্যে কোনো রকম ভুল না থাকে তখন কিন্তু আমাদের নো এররটা টিক করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এইবার প্রথমে চলে আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসটা কি। প্রথমত একটা কথা বলে রাখি, সাবজেক্টটা আমাদের নাউন আর প্রোনাউন অর্থাৎ বিশেষ্য আর সর্বনাম দুটোই হতে পারে, এবং ভার্ব হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এগুলো আমরা সবাই জানি। ঠিক আছে, এবার নিয়ম হচ্ছে বাক্যের সাবজেক্ট যেরকমভাবে চেঞ্জ হবে বাক্যের ভার্বও কিন্তু সেই হিসাবে চেঞ্জ হবে। অর্থাৎ যদি টেন্স হিসেবে সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় বাক্যের ভার্বও সেরকমভাবে চেঞ্জ হবে। কি বলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, এবার আরেকটা মজার বিষয় তোমাদের এখানে জানিয়ে রাখি যে নাউনের ক্ষেত্রে নাউনের সঙ্গে যখন এস, ইএস বা আইএস যুক্ত করা হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আবার ভার্বের সঙ্গে এস, ইএস বা আইএস যখন যুক্ত করা হয় সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে নাউনের সঙ্গে আমরা যখন এস, ইএস বা আইএস যুক্ত করি সেটা আমাদের প্লুরালে চলে যায়, আর ভার্বের সঙ্গে যখন এস, ইএস বা আইএস যুক্ত করি সেটা কিন্তু আমাদের সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে, এইবার আমরা এই সমস্ত যেগুলো কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে আমরা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব, যাতে আমরা পরীক্ষায় যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে সেটা কিন্তু পারতে পারি। এবার এইখানে দেখো প্রতিটা কোয়েশ্চেনই এভরি, ইচ, এভরিথিং এই সমস্ত দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে আমরা ইচ, এভরি এই সমস্ত ওয়ার্ড যখন বাক্যে থাকবে তখন আমাদের সাবজেক্টটা কী হিসাবে আমরা ধরবো এবং সেই অনুযায়ী ভার্বটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখে নেব। এবার 1 নম্বর বাক্যে দেখো তোমরা, এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্ট টু রিপ ওপেন এ টয়। ঠিক আছে, এইবার প্রতিটা বাচ্চাই চায় তার খেলনাটা ভেঙে দেখতে। এবার একটা কথা এখানে বলে রাখি, যখন ইচ, এভরি এই সমস্ত ওয়ার্ডগুলো বাক্যে থাকে তখন আমরা সাধারণত যে সাবজেক্ট থাকে, অর্থাৎ এইখানে সাবজেক্টটা হচ্ছে আমাদের কিউরিয়াস চাইল্ড, সেটা আমরা সিঙ্গুলার ধরি এবং সেই হিসাবে ভার্বটাকে আমাদের সিঙ্গুলার করতে হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে এখানে যেরকম বলেছি এস, ইএস বা আইএস যুক্ত করতে হয়। এইবার ইচ আর এভরি থাকলে কেন এটা সিঙ্গুলার আমরা ধরছি সেটা আমরা একটু বুঝে নিই। ধরো 10টা ফুল রয়েছে বা 10টা পুঁতি রয়েছে, তো 10টা পুঁতিকে আমি যদি আলাদা আলাদা করে রাখি এগুলোকে আমরা বহুবচন বলতে পারি, অর্থাৎ প্লুরাল বলতে পারি। ঠিক আছে, কিন্তু 10টা পুঁতিকে যদি আমি একটা সুতোয় গেঁথে ফেলি, ঠিক আছে, অর্থাৎ একটা মালা তৈরি করি, তখন সেটা কিন্তু একবচন হয়ে যাবে। ঠিক আছে,
ঠিক সেই রকমই ইচ আর এভরি বাক্যে সেই মালা গাঁথার কাজটাই কিন্তু করে। অর্থাৎ ইচ এবং এভরি থাকলে কিন্তু আমরা সবসময় বাক্যের যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু আমরা সিঙ্গুলার ধরবো, সেই অনুযায়ী ভাবটাকে কিন্তু আমাদের সিঙ্গুলার করে নিতে হবে। এবার 1 নম্বর সেন্টেন্সে দেখো, এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান্ট টু রিপ ওপেন এ টয়। এখানে এভরি কিউরিয়াস চাইল্ড বলতে প্রত্যেকটা শিশুর কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা শিশুকে কি দিয়ে এক সূত্রে বাঁধা হয়েছে? তাদের একটা স্বভাব দিয়ে। না তারা ওয়ান্ট টু রিপ ওপেন এ টয়, তারা সবাই কি করতে চায়? না তাদের খেলনাটা ভেঙে দেখতে চায়। তো এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা কিন্তু আমাদের সিঙ্গুলার ধরতে হবে। সেই সিঙ্গুলার সাবজেক্ট ধরে ভার্বটার সঙ্গে আমাদের এস যোগ করতে হবে। অর্থাৎ আমাদের এরর রয়েছে, ভালো করে বুঝবে, যখন আমরা অ্যান্সারটা করব তখন কিন্তু আমাদের এরর পার্টটা দাগ দিতে হবে। অর্থাৎ এররে যে অপশানটা থাকবে, অর্থাৎ এই ওয়ান্স টু যে অপশানে থাকবে, এ বি সি যেখানেই থাকুক, সেই অপশানটা কিন্তু আমাদের টিক দিতে হবে। আমি এখানে মার্ক করে দিলাম যে এই পার্টে আমাদের ভুল রয়েছে, অর্থাৎ এখানে 1 2 বদলে হবে ওয়ান্স টু। ঠিক আছে, এবার একইভাবে 2 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, এভরি এমপ্লয়ি অফ দ্য কোম্পানি ওয়্যার গিভেন 2 বেডরুম ফ্ল্যাট অ্যাজ দিওয়ালি বোনাস। তাহলে কি করা হয়েছে? না প্রত্যেকটা এমপ্লয়িকে, প্রত্যেকটা কর্মচারীকে ওই সুতোটাকে, যেটাকে যাদের সঙ্গে যেটা দিয়ে প্রত্যেকটা এমপ্লয়িকে একটা মালায় গাঁথা হয়েছে, সেই সুতোটা হচ্ছে আমাদের এখানে বেডরুম ফ্ল্যাট। কারণ প্রত্যেকে কিন্তু 2 বেডরুম ফ্ল্যাট এখানে গিফট করা হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এভরি এমপ্লয়ি অফ দ্য কোম্পানি ওয়্যার গিভেন হবে না, এখানে হবে ওয়াজ। ঠিক আছে, ওয়্যারটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, সেখান থেকে আমাদের সিঙ্গুলার করে এটাকে ওয়াজ করতে হবে। অর্থাৎ আমাদের এরর রয়েছে এই পার্টটাতে। বোঝা গেছে? একই রকমভাবে 3 নম্বর সেন্টেন্সটা আমরা দেখে নিচ্ছি, ইচ অফ দ্য গার্লস হ্যাভ গিভেন অ্যান ইমপ্রেসিভ ডান্স পারফরমেন্স। এইখানে ডান্স পারফরমেন্সের মাধ্যমে ইচ শব্দটা দিয়ে প্রতিটা যারা ডান্স পারফরমেন্স দিয়েছে, ভালো ডান্স পারফরমেন্স দিয়েছে, তাদেরকে এক সূত্রে একটা মালায় গাঁথা হচ্ছে। সেজন্য কিন্তু আমরা এটাকে, এইখানে যে হ্যাভটা রয়েছে, হ্যাভটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। ঠিক আছে, সেটাকে সিঙ্গুলার করতে হলে আমাদের হ্যাজ করতে হবে। ঠিক আছে, হ্যাভ এভরি ইচ অফ দ্য গার্লস হ্যাজ গিভেন অ্যান ইমপ্রেসিভ ডান্স পারফরমেন্স। ঠিক আছে, অর্থাৎ আমাদের এররটা রয়েছে কিন্তু এই পার্টটাতে। অর্থাৎ ভালো করে খেয়াল করে যে পার্টটাতে এরর রয়েছে সেই পার্টটাতে কিন্তু আমাদের দাগ দিতে হবে। 4 নম্বর সেন্টেন্সটা, এভরিথিং দ্যাট আই লাইক টু ইট আর ফ্যাটারিং। এভরিথিং দ্যাট আই লাইক টু ইট অর্থাৎ সেই সমস্ত খাবারকে বোঝাচ্ছে যেগুলো আমরা খেতে ভালোবাসি, যেগুলো আমি খেতে ভালোবাসি। ঠিক আছে, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের যে আর রয়েছে, আরটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, এখানে আমাদের ইজ বসবে, ইজটা আমাদের সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ আমাদের এরর রয়েছে এই পার্টটাতে, এটা আমাদের দেখিয়ে দিতে হবে, যে অপশানটা হবে সেটাকে কিন্তু টিক দিতে হবে। ঠিক আছে, তাহলে ইজ এভরি কোনো সেন্টেন্সে থাকলে আমরা সঙ্গে সঙ্গে চোখ বুজে সেই ভার্বটাকে আমাদের কিন্তু সিঙ্গুলার করে দিতে হবে প্লুরাল থাকলে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস, যে ওয়্যার থাকলে, আর থাকলে যেরকম তার সিঙ্গুলার হয় ইজ, সেরকমই আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার এবং তার সিঙ্গুলার হচ্ছে ওয়াজ। আবার হ্যাজের হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাভের সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। ঠিক আছে, আর এদের হ্যাজ হ্যাভ দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ঠিক আছে, এই রকম যখনই এভরি আর ইচ এই শব্দগুলো তোমরা বাক্যে দেখবে, চোখ বুঝে কিন্তু আমরা আমাদের ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব করে দিতে পারবো। এখানে আমি আরও 4টে সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলোও কিন্তু, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসা কোশ্চেন। এই প্রতিটা কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা আলাদা আলাদা নতুন ধরনের কিছু কনসেপ্ট শিখে নেব, অর্থাৎ আমাদের নলেজটা যাতে আরও বাড়তে পারে এই টপিক সম্বন্ধে, সেটা আমরা দেখে নেব। চলো তাহলে 5 নম্বর সেন্টেন্স আমাদের কি বলছে, 10 কিলোমিটার্স আর এ লং ডিস্টেন্স টু কভার অন ফুট। এবার 10 কিলোমিটার্সের পরে আর লেখা আছে, আরটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু আমাদের এখানে প্লুরাল ধরেছে। এবার অনেকেই বলবে 10 কিলোমিটার যেহেতু, সেহেতু এটা কিন্তু আমাদের প্লুরাল হতেই পারে, বহুবচন হতেই পারে, যেহেতু 10 কিলোমিটার। কিন্তু দেখো, যখন এরকম কোনো ডিস্টেন্স বা দূরত্ব দেওয়া থাকবে, দূরত্বটা কিন্তু সবসময় একটা নির্দিষ্ট হয়। অর্থাৎ দূরত্বটাকে কিন্তু আমরা একটা দূরত্বকে একটা সুতোর মতো দেখব।
ঠিক আছে, একটা দূরত্বকে একটা সুতোর মতো দেখব। সেই সুতোটা যেহেতু একটা সুতো অর্থাৎ সিঙ্গুলার অর্থাৎ এক বচন, অর্থাৎ যে কোনো দূরত্বর ক্ষেত্রে কিন্তু আমরা সেই এক বচনটাই ব্যবহার করব। অর্থাৎ দূরত্বটাকে কিন্তু আমরা যদি সাবজেক্ট হিসাবে ধরি সেটাকে কিন্তু আমাদের সিঙ্গুলার অর্থাৎ এক বচন হিসেবে ধরতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটাকেও কিন্তু সিঙ্গুলার রাখতে হবে। এইবার এইখানে 10 কিলোমিটার্স যেহেতু আমাদের সাবজেক্ট, এটা যেহেতু আমাদের সিঙ্গুলার, তাই আমাদের ভার্বটাও মেন ভার্বটাও কিন্তু আর থেকে ইজ হয়ে যাবে। অর্থাৎ একটু আগেই বললাম যে আরটা হচ্ছে প্লুরাল ভার্ব আর আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে আমাদের ইজ। ঠিক আছে, তাহলে 10 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স টু কভার অন ফুট ফর এ চাইল্ড, এটা আমাদের রাইট আনসার হবে। অর্থাৎ আনসার হবে না, অর্থাৎ আনসারটা কিন্তু আমাদের যে পার্টটা এরর রয়েছে সেই পার্টটা আমাদের টিক করতে হবে অপশানে। ঠিক আছে, 6 নম্বর কোয়েশ্চেন, 6 নম্বর সেন্টেন্স আমাদের কি বলছে, প্লেন্টি অফ ইনফরমেশন ওয়্যার গিভেন টু মি অ্যাট দ্য ট্যুরিস্ট অফিস। এবার যখন এরকম ইনফরমেশনের কথা বলবে না, ধরো ইনফরমেশনটা জলের মতো যাকে গোনা যায় না। এবারেই যখনই প্লেন্টি ওয়ার্ডটা দিয়ে দিল, প্লেন্টি অফ ইনফরমেশান, জলটাকে তুমি যে পাত্রেই ঢালো না কেন জলটা সেই পাত্রের আকার ধারণ করে। অর্থাৎ আমি যদি বালতিতে রাখি তাহলে বলবো 1 বালতি জল, যখন যদি বোতলে রাখি 1 বোতল জল। ঠিক আছে, আমরা কিন্তু এরকমভাবে জলকে দেখি, জলকে ব্যবহার করি। ঠিক সেরকমই ইনফরমেশানটাকেও কিন্তু আমাদের এরকমভাবে দেখতে হবে। ঠিক আছে, জলটাকে আমরা ভরলে একটা বোতলে ভরলে কিন্তু জলটা একটা বোতলের মধ্যেই থাকে। আমরা বলি 1 বোতল জল, 1 বালতি জল অথবা 1 গামলা জল। সেই রকমই ইনফরমেশানটাও কিন্তু আমাদের যখনই আমরা ইউজ করব বাক্যে সেটাকে কিন্তু আমাদের ওই সিঙ্গুলারই রাখতে হবে। ঠিক আছে, এক বচনই রাখতে হবে সেই জলের মতো ধরে। অর্থাৎ আমরা যদি এই ইনফরমেশানটাকে সাবজেক্ট ধরে সেটা যদি সিঙ্গুলার করি তাহলে তাই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা হবে সেটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে ওয়্যার কথাটা আর হবে না, এখানে হবে ওয়াজ। এখানে ওয়্যার কথাটা আর হবে না, এইখানে হবে ওয়াজ, যেহেতু ওয়্যারের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়াজ। ঠিক আছে, বোঝা গেছে। 7 নম্বর সেন্টেন্স কি বলেছে চলো দেখে নিই। দ্য প্রিস্ট টুগেদার উইথ হিজ ফলোয়ার্স ওয়্যার ফ্যাটালি ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট হুইচ অকার্ড লাস্ট নাইট নিয়ার দ্য আননেমড রেলওয়ে স্টেশন। ঠিক আছে, পুরোহিত তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে ওয়্যার ফ্যাটালি ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, খুব গুরুতরভাবে আহত হয়েছিলেন একটা অ্যাক্সিডেন্টে যেটা ঘটেছিল আগের দিন রাত্রে নিয়ার দ্য আননেমড রেলওয়ে স্টেশন, অর্থাৎ নাম না জানা সেই রেলওয়ে স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গায়। এইবার এইখানে ওয়্যার রয়েছে, অর্থাৎ আমাদের যে সাবজেক্টটা রয়েছে দ্য প্রিস্ট টুগেদার উইথ হিজ ফলোয়ার্স, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টটাকে প্লুরাল হিসেবে ধরা হয়েছে। কিন্তু বাক্যটাকে যখনই বাক্যে টুগেদার উইথ দিয়ে কোনো দুটো সাবজেক্টকে জোড়া হবে তখন কিন্তু সেটা আলাদা থাকবে না। কীরকম, একটা রেলগাড়ির ইঞ্জিন, কি ইঞ্জিনের সাথে যে আংটাটা থাকে সেই আংটাটার মাধ্যমে বাকি বগিগুলো তার সঙ্গে জোড়া থাকে। তাই ইঞ্জিনের সঙ্গে যখন বাকি বগিগুলো জুড়ে গেল তখন সেটা একটাই ট্রেন হয়ে গেল না গোটা, অর্থাৎ এক বচন হয়ে গেল। ঠিক সেরকমই টুগেদার উইথ হচ্ছে সেই রেলগাড়ির আংটাটার মতো। সেই রেলগাড়ির আংটাটা অর্থাৎ তার আগে যে সাবজেক্টটা বসে সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন, আর পরে যে সাবজেক্টটা রয়েছে তা সেগুলো হচ্ছে বাকি বগিগুলো। অর্থাৎ এখানে টুগেদার উইথ হচ্ছে একটা আংটা যেটা কিনা এই প্রিস্ট, দ্য প্রিস্ট হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, এর সঙ্গে বাকি যে বগিগুলো রয়েছে তার সঙ্গে একসঙ্গে যুক্ত করে দিচ্ছে, জুড়ে দিচ্ছে। ফলে গোটাটা কিন্তু আমাদের একটাই সাবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক একটা ট্রেনের মতো। ঠিক আছে, তাহলে টুগেদার উইথ যখনই বাক্যে থাকবে তখন কিন্তু আমরা টুগেদার উইথের সামনে আগে যে বাক্যটা সাবজেক্টটা রয়েছে সেটাকেই সাবজেক্ট হিসেবে ধরবো এবং সম্ভবত সবসময় সেটা কিন্তু সিঙ্গুলারই হবে। তা এখানে আগেই বললাম যে ওয়্যারের সিঙ্গুলার হবে ওয়াজ, তাহলে আমাদের এটা হবে দ্য প্রিস্ট টুগেদার উইথ হিজ ফলোয়ার্স ওয়াজ ফ্যাটালি ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, বোঝা গেল। ঠিক একই রকমভাবে 8 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার্স হ্যাভ লেফট ফর আমেরিকা। এইবারে টুগেদার উইথ যেরকম ঠিক সেরকমভাবে অ্যালং উইথও ঠিক একই রকমভাবে সেই ইঞ্জিনের আংটার মতো মেন যে ইঞ্জিন
ঠিক আছে, তার সঙ্গে বাকি বগিগুলোকে জুড়ে দিল। তো গোটাটা একটা আমাদের একটাই ট্রেন হয়ে গেল, যেটাকে আমরা একবচন বা সিঙ্গুলার হিসেবে ইউজ করব। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা হ্যাভ যেহেতু আছে, আমাদের বুঝে নিতে হবে হ্যাভ থাকলে আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরাল হিসেবে ধরা হয়েছে, সিঙ্গুলার হিসেবে ধরা হয়নি। সেক্ষেত্রে হ্যাভের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ, একটু আগেই বলেছি। তো এইখানে বাক্যটা হবে দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ দ্য আদার মিনিস্টার্স হ্যাজ লেফট ফর আমেরিকা, হ্যাজ লেফট ফর আমেরিকা। ঠিক আছে, অর্থাৎ আমাদের এররটা থাকবে হচ্ছে হ্যাভ লেফট ফর আমেরিকা এই পার্টটাতে। আর আগের বাক্যে এরর হয়েছে আমাদের হিজ ফলোয়ার্স ওয়্যার ফ্যাটালি ইনজিওর্ড, এই পার্টটাতে আমাদের এরর রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই সমস্ত উদাহরণগুলোর সঙ্গে, এবং এই সমস্ত উদাহরণ বলতে যেই উদাহরণগুলো, যেই সেন্টেন্সগুলো, যে কোয়েশ্চেনগুলো তোমাদের বিগত কয়েক বছরের পরীক্ষায় এসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটার থেকে, এই টপিকটার উপরে, সেই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে আমরা সুন্দর সুন্দর ছোট ছোট যে কিছু কিছু কনসেপ্ট শিখলাম, যেই কনসেপ্টগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কাজে লাগবে। কারণ আমরা দেখতে পাবো এই সমস্ত টপিক থেকে যদি কোয়েশ্চেন আসে, তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু বিগত কয়েক বছরে প্রচুর পরিমাণে এসছে এবং পরবর্তীকালেও আসতে পারে। অতএব আজকে আমরা আমাদের ক্লাসের মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু একদম উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, যাতে আমরা সরকারি চাকরির পরীক্ষায় ইংলিশ সাবজেক্টটায় অন্তত কিছুটা হলেও সময় বাঁচিয়ে খুব তাড়াতাড়ি সঠিকভাবে ইংলিশটা করতে পারি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততদিন এইগুলো যেগুলো শেখালাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। টাটা, গুড বাই, টেক কেয়ার।